আসসালামু আলাইকুম। আমরা কম্পিউটার শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদি বিভিন্ন ধরনের কোর্স করে থাকি। একবারও কি ভেবে দেখেছেন এই কোর্স করার কারণে একদিকে যেরকম আমাদের সময় ব্যয় হয়, ঠিক তেমনি আরেকদিকে আমাদের টাকার অপচয় হয়। তো আমার চ্যানেলের দর্শকদের জন্য আজকে আমি এমন একটি ভিডিও উপহার দিব যে ভিডিও থেকে আপনি কম্পিউটারের A to Z যত ধরনের কম্পিউটারের কাজ আছে সব এই এক ভিডিও থেকেই শিখতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদের কোনো ধরনের টাকা পয়সা কিন্তু খরচ হবে না, শুধু একটু 1 ঘন্টা আপনারা সময় ব্যয় করবেন। একবারে বিনামূল্যে আপনাদেরকে আমি আজকে কম্পিউটার শিখাই ছাড়বো ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্টার্ট করি। তো ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রে পাওয়ার কেবলটা কানেক্ট করতে হবে। তো পাওয়ার কেবল লাগানোর পরে সিপিইউ এর মধ্যে একটি দেখতে পাবেন যে পাওয়ার বাটন আছে। তো এই পাওয়ার বাটনে আপনি চাপ দিলেই কিন্তু এই সিপিইউটা রান করবে, অর্থাৎ কম্পিউটারটা কিন্তু অন হবে। ঠিক ল্যাপটপের ক্ষেত্রেও একই প্রসেস, জাস্ট আপনারা ল্যাপটপের ডানে বা বামে পাওয়ার বাটন দেখতে পারবেন, সেখানে প্রেস করলেই কিন্তু আপনাদের ল্যাপটপটা অন হবে। তো আমরা তো দেখলাম কম্পিউটার কেমনে অন করে, এখন দেখব কম্পিউটার কেমনে বন্ধ করে। তো বন্ধ করার জন্য একেবারে সহজ পদ্ধতি, এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে পাওয়ার নামে একটা বাটন আছে, এখানে প্রেস করলেই কিন্তু আপনাদের অপশন চলে আসবে এই যে শাট ডাউন। এই শাট ডাউনে ক্লিক করলেই আপনাদের কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে। কেমন? আমরা যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যদি পাসওয়ার্ড সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সেট করব? জাস্ট সিম্পল, আপনারা এই সার্চ বক্সে টাইপ করবেন সেটিং। তো সেটিং টাইপ করার পরে এরকম একটা অপশন সাজেস্ট করবে, সেটিংস নামে, এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনারা দেখতে পাবেন অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশনস, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তার আগে একটা কথা বলে নেই, এখানে আপনি আপনার কম্পিউটারে কয়েকভাবেই কম্পিউটারে পিন বা পাসওয়ার্ড সেট করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে, কিন্তু আমরা কম্পিউটারে পাসওয়ার্ডটা সেট করব। জাস্ট আমি পাসওয়ার্ড সেটআপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিলাম। এরপরে দেখতে পাবেন অ্যাড নামে একটা অপশন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে বলছে নিউ পাসওয়ার্ড, আপনি একটা পাসওয়ার্ড দিবেন আপনার পছন্দ মতো। ঠিক এই পাসওয়ার্ডটাই, এই কনফার্ম পাসওয়ার্ড, এই অপশনে দিয়ে দিবেন। আর পাসওয়ার্ড এটা হলো যে আপনার জাস্ট একটা কোনো কিছু একটা লিখে দিলেন, বা আপনি যাতে পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন এরকম কিছু একটা লিখে দিতে পারেন। ঠিক আছে? তো আমি জাস্ট এখানে লিখলাম টেস্ট। এরপরে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, ফিনিশে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সফটওয়্যার কেমনে ইনস্টল করে এবং আনইনস্টল করে, আমাদের কিন্তু অনেক সময় কম্পিউটারে নতুন নতুন সফটওয়্যার ইনস্টল করা দরকার হয় এবং প্রয়োজনের তাগিদে সফটওয়্যার আনইনস্টল করারও দরকার পড়ে। তো আপনি যে কোনো সফটওয়্যার
যে কোনো সফটওয়্যার আপনি আজকে থেকে নিজেই ইনস্টল করতে পারবেন, নিজেই আনইনস্টল করতে পারবেন। আমি শুধু একটা সফটওয়্যার ইনস্টল করে দেখাবো, আনইনস্টল করে দেখাবো। ঠিক সেম প্রসেসে আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, সেম প্রসেসে আনইনস্টল করতে পারবেন। তো ধরেন আমি এই সফটওয়্যারকে আমি ইনস্টল করব। তো এই সফটওয়্যারের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং যে কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনাদের ল্যাঙ্গুয়েজ চাবে, মানে জাস্ট যেটা ডিফল্ট ওটা দিয়ে দিবেন, পরে ওকে করে দিবেন। আর সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে আপনাদের বেশিরভাগই নেক্সট বারবার নেক্সট প্রেস করতে হবে। তো সিম্পলি আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এরপরে যে কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। জাস্ট আপনারা এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন, নেক্সটে ক্লিক করে দেবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট করতে করতে যখন দেখবেন ইনস্টল লেখা আসছে, ইনস্টলে ক্লিক করে দিবেন। সর্বশেষ ফিনিশ নামে একটা অপশন আসবে, এই ফিনিশে ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করা পুরো দমে কমপ্লিট। এখন বন্ধুরা আমি এই সফটওয়্যারটাকেই আনইনস্টল করে দেখাবো। তো আনইনস্টল কিভাবে করে, দিস পিসিতে যাব, কম্পিউটারের উপরে এই যে কম্পিউটার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব, আনইনস্টল অর চেঞ্জ এ প্রোগ্রাম এখানে ক্লিক করে দেব। আমরা যে সফটওয়্যারটা এখন ইনস্টল করছি, জাস্ট এটা যেহেতু এখন আমার দরকার নেই, এটা আমি আপনাদেরকে আনইনস্টল করে দেখাই। আপনি যে কোনো সফটওয়্যার আনইনস্টলের প্রসেস সেম, এই একইভাবে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করবেন। তো আমি এর উপর এটা ক্লিক করে দিলাম, এই যে আনইনস্টল লেখা দেখাচ্ছে না, এখানে ক্লিক করে দিবেন। সেম আবারও ক্লিক করে দিবেন। এরপর এটাকে এস করে দিবেন। এটা কিন্তু আনইনস্টল হয়ে গেল, পরে ওকে করে দেবেন। আনইনস্টল হওয়া শেষ। এভাবে আপনারা সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল, যে কোনো সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল একই প্রসেসে করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে কম্পিউটারের এই যে একটা ডিসপ্লের মনিটর আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লে বা মনিটরের মধ্যে যত ধরনের কাজ আছে, অর্থাৎ এই সেকশন বা এটাকে বলা হয় ডেস্কটপ। তো এই ডেস্কটপের মধ্যে যত ধরনের কাজ আছে সেটা এখন আমি আপনাদেরকে একে একে দেখাবো। তো মূলত এই ডেস্কটপের মধ্যে আমাদের যে কাজগুলো আছে সেটা মূলত আমরা বেশিরভাগ মাউস দিয়েই করে থাকি। তো আমি যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি, দেখেন এরকম কিন্তু আমার অনেক অপশন দেখাচ্ছে। এই যে এরকম কিন্তু অনেকগুলো অপশন আমাকে সাজেস্ট করতেছে। তো আমি সবগুলো অপশনে কিভাবে কাজ করব সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো। তার আগে একটা জিনিস বলে নিই, ডেস্কটপের যতগুলা কাজ আপনাদেরকে আমি দেখাবো, আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখবেন। জাস্ট একবার দেখলেই আপনারা সবগুলা কাজ খুব সহজেই করে ফেলতে পারবেন। ধরেন কোনো একটা ফাইলকে আমি ডিলিট করব। ধরেন আমি এই ফাইলটাকেই বা এই ফোল্ডারটাকে আমি ডিলিট করব। তো ডিলিট কিভাবে করে, এই ফাইলের উপরে কার্সরটাকে রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এই যে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন।
ফাইলটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে ডিলিট হওয়া ফাইলটা পুনরায় ব্যাক আনবো। সেজন্য আবার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আনডু ডিলিট, এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই ফোল্ডার বা ফাইলটা আবার ফেরত আসবে। তো আমি ক্লিক করে দেখি ফেরত আসে কি না। তো এই যে ক্লিক করে দেখলাম, দেখেন আমার কিন্তু সেই ফোল্ডারটা চলে আসছে। এখন আমি মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ভিউ, এই ভিউ অপশন থেকে আমি যদি ডান পাশের লার্জ আইকনসে ক্লিক করে দিই, আমার ডেস্কটপের বা কম্পিউটারের যে সকল ফোল্ডার বা সফটওয়্যার আইকনগুলো ছিল সবগুলো কিন্তু আগের থেকে অনেক বড় আকারে কিন্তু দেখাচ্ছে, ঠিক না? এখন আমি যদি আবার ভিউ অপশনে যেয়ে মিডিয়াম আইকনে ক্লিক করি, দেখেন এটা কিন্তু মিডিয়াম আইকন দেখাচ্ছে। আমি যদি আবার ভিউ অপশন থেকে স্মল আইকনসে ক্লিক করি, এগুলা কিন্তু একেবারে ছোট দেখাচ্ছে। তো জাস্ট আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনারা ভিউ অপশন থেকে এটাকে মিডিয়াম করে দেবেন, তাহলে এটা কিন্তু স্ট্যান্ডার্ড মানের দেখাচ্ছে। একইভাবে আমরা যদি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে ভিউ অপশন থেকে যে অটো অ্যারেঞ্জ নামে একটা অপশন আছে না, এটা কিভাবে কাজ করে, এটা কাজ করার সিস্টেমটা কি? ধরেন আমি এই ফাইলটাকে যদি টান দেই, এই ফাইলটা যেখানে টান দিয়ে রাখতেছি সেখানে কিন্তু ফাইলটা আসতেছে। কিন্তু আমি যদি ভিউ অপশন থেকে অটো অ্যারেঞ্জ আইকনসে ক্লিক করি, এই ফাইলটা দেখেন যতই টানাটানি করি ফাইলটা কিন্তু তার জায়গা থেকে সরতেছে না। জাস্ট এটা যে নিচে বা উপরের দিকে সরবে, কিন্তু আপনি অন্য কোথাও ডান বা বামের দিকে নিতে পারবেন না। এরপর আবার যদি ভিউ অপশন থেকে আমরা একটা মজার একটা অপশন আপনাদেরকে দেখাই, দেখেন এখানে দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকনস। এখানে যদি ক্লিক করি, আমাদের ডেস্কটপে যত আইকন বা ফোল্ডার যত কিছুই ছিল সবগুলো কিন্তু একেবারে উধাও, অদৃশ্য হয়ে গেছে। এখন এই হাইড হওয়া পুরো ডেস্কটপকে আমি কিভাবে আবার ব্যাক আনব? সিম্পল ভিউ অপশনে ক্লিক করে শো ডেস্কটপ আইকনস এখানে ক্লিক করে দেবেন। দেখেন আগের সকল ফাইলই আবার কিন্তু চলে আসছে। তো আমরা ভিউ অপশনে সব কাজগুলা দেখলাম। এখন আমরা এই যে শর্ট বাইতে কি কাজ আছে, শর্ট বাইতে আসলে মূলত আপনার ডেস্কটপে যে ফাইলগুলো আছে, ফোল্ডার, ডকুমেন্টস যাই বলেন না কেন, এগুলাকে যদি আপনি নাম অনুযায়ী সাজান, অর্থাৎ ABCD অনুযায়ী সাজান, তাহলে নেম অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন যেটা ABCD আকারে এরকম সেজে গেছে। এরপর আপনি যদি আবার শর্ট বাইতে যে সাইজে ক্লিক করেন, এগুলা কোন ফোল্ডারের কত সাইজ, এই সাইজ অনুযায়ী এটা কিন্তু আপনার এরকম ডেকোরেট হয়ে যাবে। তো আমি শর্ট বাইতে যে যদি সাইজে ক্লিক করি, দেখেন যেটার যে সাইজ ওই অনুযায়ী এটা কিন্তু ডেকোরেটেড হয়ে গেছে। তার প্রমাণস্বরূপ দিস পিসির ভিতরে দেখেন পুরো হার্ড ডিস্ক। তো এই হার্ড ডিস্কের মধ্যে আপনার যত ধরনের সফটওয়্যার, ফোল্ডার, ফাইল সবই কিন্তু থাকে। এই জন্য এটা যেহেতু অনেক বড় সাইজ, এটা কিন্তু সবার নিচে চলে আসছে।
আবার যদি আমরা শর্ট বাইতে ক্লিক করে আইটেম টাইপে ক্লিক করি তাই এটা আইটেম অনুযায়ী সেজে গেছে। এভাবে আপনারা ডেট মডিফাই অর্থাৎ ডেট অনুযায়ীও আপনারা সাজাইতে পারেন যদি ডেট মডিফাইডে ক্লিক করে দেন। তো আমরা শর্ট বাইয়ের কাজগুলো দেখলাম, আর রিফ্রেশের কাজ তো আমরা জানি। ধরেন ডেস্কটপটাকে যদি আমি রিফ্রেশ করতে চাই তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশে ক্লিক করলে কিন্তু এটা রিফ্রেশ হয়ে যায় আর কি। এখন আমরা কোনো একটা নতুন ফোল্ডার, নতুন ফাইল, নতুন ওয়ার্ড এক্সেলের শিট ওপেন করব। সেটা কিভাবে করব? জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে দেবেন, নিউ অপশনে যে যদি কোনো যদি একটা ফোল্ডার যদি ধরেন আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, যে নতুন একটা ফোল্ডার আমি বানাবো, তাহলে নিউতে যে ফোল্ডারে ক্লিক করে দেবেন। এই যে ফোল্ডারটা কিন্তু আপনাদের তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারটা কিন্তু আমি এখন তৈরি করলাম। এই ফোল্ডারটা আপনি যতবারই তৈরি করেন এই নামেই তৈরি হবে, নিউ ফোল্ডার। জাস্ট আপনাকে এটা যদি নাম চেঞ্জ করতে চান, মাউসের রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করবেন। ধরেন আমি একটা নাম দিলাম যে এই ফোল্ডারে ধরেন আমি ফাইল রাখবো, তো আমি লিখলাম যে ফাইল ডকুমেন্ট। এই একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করব। তো এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট নিউতে যে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করে দেবেন। দেখেন ওয়ার্ড ফাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেম এটাও আপনি যদি নাম চেঞ্জ করতে চান, ধরেন আমি এটা একটা অ্যাপ্লিকেশন লিখবো, তো আমি লিখলাম অ্যাপ্লিকেশন। লেখার পরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন বা এন্টার বাটনে ক্লিক করবেন। আমি চাচ্ছি যে একটা এক্সেলের ফাইল ওপেন করব। সেক্ষেত্রে নিউ অপশনে যে এই অপশনটা দেখবেন যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এটাই হলো আপনার অরিজিনাল কাজ করার এক্সেল শিট। তো এখানে একটা ক্লিক করে দিলাম। এটারও যদি আপনার একটা নাম দিতে চান, ধরেন আমি একটা ফরম্যাট বানাবো একটা, তো আমি লিখলাম ফরম্যাট। এরপর এটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম। তো এইভাবে কিন্তু আপনারা ফোল্ডার, ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল অথবা যদি কোনো ডকুমেন্ট টুকটাক টেক্সট মেস্ট বা নোট রাখার জন্য যদি কিছু লিখতে চান, তাহলে নিউ অপশনে যে টেক্সট ডকুমেন্ট একটা ক্লিক করে দেবেন। এটাকেও আপনারা একটা নাম দিতে পারেন, দিলাম নোট। তো এইভাবে কিন্তু আপনারা ফোল্ডার, ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, নোটপ্যাড বানাইতে পারেন। এখন ধরেন যে আমার ডেস্কটপে এতগুলা ফাইল যদি থাকে, ডেস্কটপটা কিন্তু ফুল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, আর ফাইলটা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। এই জন্য এই ফাইলগুলাকে আমি এই ফোল্ডারের ভিতরে ঢুকাই রাখবো। জাস্ট আপনারা যদি এরকমভাবে ড্র্যাগ করে এই ফাইলের উপরে ছাড়েন, এটা কিন্তু ভিতরে ঢুকে গেছে, এই যে অ্যাপ্লিকেশন ফাইল। এরপরে সেমভাবে আপনারা সবগুলা ফাইলকে একটা ফোল্ডারের ভিতরে ঢুকাই দিতে পারবেন। এরপর আমরা মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি, এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেটিংস। এখানে যদি ক্লিক করে দেই, আপনারা এখান থেকে আপনাদের কম্পিউটারের ব্রাইটনেস কমাইতে বা বাড়াইতে পারবেন। একদম সিম্পল, বামের দিকে নিয়ে যাবেন কমবে, ডানের দিকে নিয়ে যাবেন বাড়বে। আপনার চোখে যতটুকু সহ্য করে ব্রাইটনেস অতটুকু রেখে এটাকে ছেড়ে দিলেই এটা কিন্তু ওকে হয়ে যাবে। আবার এখানে একটা অপশন আছে নাইট লাইট, এখানে ক্লিক করলেও কিন্তু এটা আপনার মূলত আসলে রাতে যেরকম ডিসপ্লেটা দেখায় সেই মুডটা কিন্তু ওপেন হয়ে যাবে।
তো আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে এই যে ডিসপ্লে রেজুলেশন বা জি স্কেল লেআউটটা দেওয়া আছে, আপনারা এটাকেই রাখবেন। আর মাল্টিপল ডিসপ্লেতে আসলে কাজটা কি, ধরেন আপনি একটা সিপিইউ বা একটা কম্পিউটার থেকে আপনি 2টা মনিটর বা তারও বেশি মনিটর চালাবেন, সেক্ষেত্রে এই অপশনটা কাজ করে। এরপরে এখানে আসার পরে আপনারা পাওয়ার অ্যান্ড স্লিপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের স্ক্রিনটা কতক্ষণে বন্ধ হয়ে যাবে, ধরেন আপনি কাজ করতেছেন না, আপনি কম্পিউটার অন করে চলে গেছেন, তো কতক্ষণের মধ্যে কম্পিউটারটা বন্ধ হবে? 5 মিনিট, 1 মিনিট, এখানে সর্বনিম্ন 1 মিনিট, সর্বোচ্চ 5 ঘন্টা দেওয়া আছে। তো আমি এটাকে 5 ঘন্টা দিয়ে দিলাম। আবার এখানে বলছে ওয়েন প্লাগড ইন টার্ন অফ আফটার, এখানেও আমি এটাকে 5 ঘন্টা দিয়ে দিলাম। আবার বলছে কম্পিউটার ঘুমাবে, ধরেন আপনার কম্পিউটারটা রানিং থাকবে, যদি কোনো কাজ না করেন তো কতক্ষণ পরে কম্পিউটারটা অটোমেটিক্যালি সে রেস্টে যাবে, মানে বিশ্রামে যাবে। আমরা মানুষ যেরকম ক্লান্ত হয়ে গেলে ঘুমাইয়া যাই, আর এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, ঘুমটা কিন্তু আল্লাহ তাআলার একটা নিয়ামত। তো ঘুমানোর পরে কিন্তু আমাদের শরীরে আবার শক্তি সঞ্চয় হয়। সেমভাবে কম্পিউটারেও যদি একটু ঘুমায়, ওর মধ্যে একটু শক্তি কাজ করবে। তো আমরা এটাকে যদি ঘুমানোর জন্য দেই তাহলে 5 ঘন্টাই করে দিলাম, ঠিক আছে। এভাবে আপনারা আপনাদের কম্পিউটারের সেটিংগুলা টুকটাক দেখে নিন। এরপরে বন্ধুরা, এই যে পার্সোনালাইজ এই অপশনে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু আপনাদের অনেক অপশন আছে। অনেকগুলো অপশনের মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি। বাই চান্স ধরেন আপনাদের এই দিস পিসিটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, ধরেন ডিলিট হয়ে গেছে, এটা কিন্তু আর আনডু করার কোনো সুযোগ নাই। এভাবে আপনি যত আনডু করেন এই দিস পিসি কিন্তু আর ফেরত আসবে না। তো এই দিস পিসি ফেরত আনার জন্য এই যে এখানে যে দেখাইলাম যে পার্সোনালাইজ, এখানে ক্লিক করে ওখানে ক্লিক করার পরে আপনারা তো এখানেই চলে আসবেন। এরপরে যে থিমস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করে দেন, এই যে ডেস্কটপ আইকন সেটিংস, এখানে যদি ক্লিক করেন, এই যে দিস পিসি কিন্তু আসছে। তো এটাকে ক্লিক করে কম্পিউটার সিলেকশন করে দিবেন, অ্যাপ্লাই ক্লিক করে দিবেন, ওকে করে দিবেন। আমাদের দিস পিসি কিন্তু আবার ব্যাক চলে আসছে। মজার একটা সেটিংস, তাই না? এরপর এখান থেকে আপনারা অনেকগুলা অপশনই পাবেন। যেমন আপনাদের কম্পিউটার যদি লক করা থাকে, তো লক হওয়ার পরে ফোনে যেরকম একটা স্ক্রিন সাজেস্ট করে, এখানেও আপনারা কিন্তু একটা এই নিজের পছন্দ মতো একটা স্ক্রিন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনারা ফন্ট, কি কি ফন্টস আছে দেখে নিতে পারেন। এখান থেকে ফন্টস অ্যাডও করতে পারবেন। আবার এখানে একটা দেখতে পাচ্ছেন যে স্টার্ট নামে একটা বাটন আছে। এখান থেকে কিছু অপশন আছে যেগুলো আপনারা পরে পরে অফ বা অন করার দরকার হলে সেটা করে নেবেন। এটা উইন্ডোজের একটা ফিচার, সেহেতু উইন্ডোজও জানে যে কোনটা অন রাখা দরকার, কোনটা অফ রাখা দরকার। তো যেটা এখানে সেটিং করা আছে, আমি সাজেস্ট করব এটাকে এভাবেই রাখবেন। এখন বন্ধুরা, আমরা কম্পিউটারের টাচবার সম্বন্ধে একটু জানব। টাচবারটা হলো এই যে নিচের দিকে যে একটা কালো রঙের একটা দাগের মতো আর কি, মোটা দাগের মতো দেখাচ্ছে না, এই যে মার্ক করে দিছি, এটাকেই বলে টাচবার। তো এখানে অনেকগুলা সেটিংস আছে।
যদি এই টাচবারের উপরে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে দেই, জাস্ট সিম্পল একটা ক্লিক করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশনটা, এই যেখানে একটা বক্স দেখতে পাচ্ছেন না, এটাকে যদি আপনারা হাইড করতে চান তাহলে সার্চে যে এখানে এই যে এখানে লেখা আছে হিডেন, এখানে যদি ক্লিক করে দেই দেখেন আমাদের বক্সটা কিন্তু চলে গেছে। আবার যদি এটাকে ফেরত আনতে চাই তো সার্চে যে শো সার্চ বক্স, এখানে ক্লিক করি, বক্সটা কিন্তু চলে আসছে। এখন এখানে আসলে অনেক ধরনের সেটিংস আছে, যেমন আমি আরো যদি কিছু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টুল বার্স। আমরা যদি এখানে একটা অ্যাড্রেসের ঘর তৈরি করি, সেখানে তো এখানে একটা জাস্ট সিম্পল ক্লিক করে দিলাম, এই যে একটা অ্যাড্রেসের ঘর কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি যদি কোনো একটা ফাইল, কোনো একটা কিছু যদি সার্চ করেন, ধরেন আমি এই ফাইল ডকুমেন্টসটা খুঁজে পাচ্ছি না, এখানে যদি আমি সার্চ করি তাহলে এখানে লিখব ফাইলের নামটা দেব ফাইল, দেখেন FIL লেখার পরই আমার ফাইল ডকুমেন্টটা কিন্তু সাজেস্ট করতেছে। তো এখানে ক্লিক যদি করে দেই আমার সরাসরি কিন্তু এই ফোল্ডারের ভিতরে আমাকে নিয়ে গেছে। তো আমি এই অপশনটা আমি বন্ধ করে দিব। জাস্ট এই অপশনটা কখন চালু করবেন, যখন দেখবেন যে আপনি কোনো একটা ফাইল, ফোল্ডার, সফটওয়্যার খুঁজে পাচ্ছেন না, তখন এই অপশনটা চালু করে কাজটা করবেন। তো আমি এটাকে আপাতত টুলবার্স থেকে বন্ধ করে দিচ্ছি। আবার বন্ধুরা, এই যে ডেস্কটপের যত ফাইল, ফোল্ডার, সফটওয়্যার সবগুলা যদি আপনারা এক নজরে দেখতে চান, সেক্ষেত্রে টাচবারের উপরে ক্লিক করবেন, টুলবার্সে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ, এখানে যদি ক্লিক করে দেন এই রকম একটা অপশন চালু হবে। আপনারা জাস্ট এই সিম্বলের উপরে ক্লিক করে দিবেন, দেখেন আপনাদের ডেস্কটপে যত ধরনের সেটিংস আছে সবগুলা কিন্তু এখানে এক নজরে চলে আসছে। তো বন্ধুরা, আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ অপশন দেখি, যেমন টাস্ক ম্যানেজার, এটার মূলত কাজটা কি? এই টাস্ক ম্যানেজারের মাধ্যমে আপনারা আপনাদের যদি কখনো কম্পিউটারটা হ্যাং করে, মূলত কিসের জন্য, সফটওয়্যার, মূলত আসলে সফটওয়্যারের কারণেই আপনাদের কম্পিউটারটা হ্যাং করে। তো কোন সফটওয়্যারের কারণে আপনাদের কম্পিউটারটা হ্যাং করতেছে সেটা আপনারা ফাইন্ড আউট করলে, আর ফাইন্ড আউট করা সহজ। ধরেন আপনার যদি ক্রোম ব্রাউজারটা ল্যাগ করে বা হ্যাং করে, এটা কিন্তু লোডিং নিবে, অর্থাৎ এটা কিন্তু কোনো ধরনের কাজ করবে না, এরকম ঘুরতেই থাকবে। তো এটার মাধ্যমে হ্যাং হইলে এটা ঘুরতেছে মানে কি, কম্পিউটারও চলবে না, কম্পিউটারও দেখবেন থমকে গেছে। তো জাস্ট যদি হ্যাংটাকে সারাইতে চান তাহলে আপনারা এই টাস্ক ম্যানেজারের অপশনে ক্লিক করে দিবেন। ধরেন ক্রোম ব্রাউজারের জন্য আপনার কম্পিউটারটা হ্যাং করতেছে, তো জাস্ট এই ক্রোম অপশনে ক্লিক করে দিয়ে এন্ড টাস্ক এখানে ক্লিক করে দিলেই আপনাদের কম্পিউটার কিন্তু হ্যাং হওয়া থেকে পুরোপুরি বেঁচে যাবে। দেখেন এখানে কিন্তু আমার আর ক্রোম ব্রাউজারটা দেখাচ্ছে না। আপনারা আশা করি বুঝতে পারছেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ অপশন আছে টাস্কবার সেটিংস, এখানে ক্লিক করে দেই। এখান থেকে আপনারা চাইলে আপনাদের টাচবারটা লক করে রাখতে পারেন। এখন এখানে একটা কথা বলে নেওয়া ভালো, লক কেন করে রাখবেন? লক না করে রাখলে অনেক সময় টাচবারটা কিন্তু যেরকম নড়াচড়া করে, এরকম দেখবেন যে টাচবারটা বিভিন্ন দিকে সরে সরে যায়। এই জন্য আপনারা এটাকে জাস্ট
লক দ্য টাচবার, এটা যদি করেন আর কিন্তু এটা অন্য কোথাও সরার কোনো চান্স নাই। আবার দেখবেন যে আপনাদের কম্পিউটারে অনেক সময় টাচবারটা উধাও হয়ে যায়, যখন মাউস টানেন তখন টাচবারটা দেখা যায়। এই সেটিংটা হওয়ার কারণ হইল আপনারা এই অপশনটা চালু করে রাখছেন। কি ঠিক আছে? ধরেন আমি যদি এখন কার্সরটা এখানে আনি, টাচবারটা কিন্তু আসছে, আর আমি যখনই কার্সরটাকে এখান থেকে সরাই ফেলবো তখন কিন্তু এটা চলে গেল। তো এই অপশনটা আমি বন্ধ করে দিচ্ছি। এখানে টুকটাক অপশনগুলো আপনারা দেখে নিন। তো ওই যে একটু আগে দেখাইলাম, যদি নিচের টাচবারটা ডানে বামে উপরের দিকে সরে যায়, আপনারা এই যে এই অপশনে আসার পরে লেফটে যদি ক্লিক করেন দেখেন বামে চলে গেছে, টপে ক্লিক করলে উপরে চলে গেছে, রাইটে ক্লিক করলে ডানে চলে গেছে, বটমে ক্লিক করলে নিচে চলে আসছে। এভাবে যদি অন্য কোথাও সরে যায়, আপনারা এই অপশন থেকে আপনারা লেফট টপ রাইট, সাধারণত এটা নিচে থাকে, তো এই বটম অপশনটা সিলেকশন করে দেবেন। তো বন্ধুরা, আসলে টাচবারের কাজ এতটুকুই আমাদের কাজে লাগে আর কি। আমরা এখন কন্ট্রোল প্যানেলের কাজগুলা দেখব। আসলে কন্ট্রোল প্যানেলটা কি? কন্ট্রোল প্যানেলটা হলো আপনার কম্পিউটারের সেটিংস অপশন। আপনার কম্পিউটারে কোথাও যদি কোনো প্রবলেম হয়, আপনি কোথা থেকে ঠিক করবেন? সেটিংস অপশন থেকেই তো ঠিক করবেন, তাই না? যেরকম আমরা যদি মোবাইলে কোনো একটা প্রবলেম ফেস করি, আমরা সেটিং অপশনে যেয়ে কিন্তু সেই প্রবলেমের সমাধানটা করে ফেলি। তো ঠিক আমরা এই সার্চ অপশনে আসার পরে লিখব কন্ট্রোল প্যানেল। লেখার পরে এরকম একটা অ্যাপ সাজেস্ট করবে, এখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পরে আপনাদের এরকম দেখাইতে পারে, জাস্ট আপনারা এটাকে লার্জ আইকনস করে দেবেন। এখানে আসলে এ লট অফ সেটিংস হেয়ার ইন কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলের মধ্যে আপনার যাবতীয় উইন্ডোজের যত ধরনের অপশন সেটিংস বলেন সব কিন্তু আছে। যেমন আমি গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, কারণ এখানে আসলে কম্পিউটারের কাজের তো শেষ নাই। একটা মানুষ যদি আজীবনও তার পুরা লাইফও যদি কম্পিউটারের পিছনে ব্যয় করে, আমার মনে হয় না সে 10%ও সে কম্পিউটারে শিখতে পারবে। তো আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কাজে লাগে সেগুলো আমি আপনাদের সামনে এখন কিন্তু আমি দেখাবো। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, এখানে যদি ক্লিক করি, এখান থেকে আপনারা যদি আপনাদের সি ড্রাইভটা ক্লিন করা দরকার হয় তাহলে ডিস্ক ক্লিন আপ এখানে ক্লিক করে দিবেন। তো ডাবল ক্লিক করার পরে এই যে সি ড্রাইভটা শো করতেছে, আমি ওকে করে দিলেই এরপরে কিন্তু আমার সি ড্রাইভটা ক্লিন হওয়ার অপশন চালু হয়ে যাবে। তো এটা আমি এখন করতেছি না। আবার যদি আপনারা আপনাদের কম্পিউটারের টুকটাক অনেকগুলো অপশন আছে একটা সেটিংসের মধ্যে, যেমন সার্ভিসেস, এখানে যদি ডাবল ক্লিক করে দেই, এখানে দেখুন অনেক ধরনের অনেক রকমের সেটিংস কিন্তু আছে। আমরা যদি সিম্পল একটা উদাহরণস্বরূপ দেখাই, যেমন আপনার কম্পিউটার যদি উইন্ডোজ আপডেট নেয় অটোমেটিক্যালি, তো কম্পিউটারে উইন্ডোজ আপডেটটা কেমনে বন্ধ করবেন? তো এখানে ক্লিক করে দিবেন এই উইন্ডোজ আপডেটের ভিতরে। এরপরে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক, এই অটোমেটিক অপশনটাকে ডিসেবলড বা ম্যানুয়াল করে দেবেন। আমি ডিসেবলড করে দিলাম, এরপরে অ্যাপ্লাই ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম। তো এখান থেকে কিন্তু আপনারা উইন্ডোজের আপডেটটা বন্ধ করতে পারলেন। জাস্ট আমি একটা উদাহরণ দেখাইলাম। এখানে আপনারা আস্তে আস্তে যখন
কম্পিউটার ইউজ টু হয়ে যাবেন, এখানে আপনাদের অনেক সময় অনেক কাজেই লাগতে পারে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম কনফিগারেশন। এখানে যদি আমি ক্লিক করে দেই, এখানে দেখতে পাচ্ছেন বুট নামে একটা অপশন আছে, এরপরে অ্যাডভান্স অপশনস আছে। এখান থেকে আমাদের কম্পিউটারে সাধারণত এরকম থাকে। তো এখানে আসার পরে আপনারা এই টিক মার্কটাকে এখানে টিক মার্ক ওকে করে দিয়ে, এখানে আপনাদের কম্পিউটারে কিন্তু টিক মার্ক থাকবে না, তো এখানে টিক মার্ক দিয়ে আপনারা এটার প্রসেসরকে কিন্তু বাড়াই নিতে পারবেন। আপনাদের কম্পিউটারে সম্ভবত 1 বা 2 দেখাবে, কিন্তু এটা সর্বোচ্চ আমার কম্পিউটার দেখাচ্ছে 8। তো আপনি কিন্তু এটা বাড়াই নেবেন, এতে আপনার কম্পিউটারের পারফরমেন্স কিন্তু হাই হবে, ভালো পারফরমেন্স করবে। এটা ওকে করে দিলেন। এবার আর একটা অপশন আছে সিস্টেম ইনফরমেশন। এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের কম্পিউটারের ভিতরে কি মানে যেটাকে বলে যে মাল মশলা, ভিতরের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। ভিতরের মধ্যে ধরেন আমাদের দেখাচ্ছে কম্পিউটারের নাম কি, কম্পিউটারের র্যাম কতটুকু দেওয়া আছে, এই টুকটাক আপনাদের উইন্ডোজ কত এখানে ইনস্টল করা আছে। যেমন এখানে উইন্ডোজ 10 প্রো দেখাচ্ছে। আমি যে কম্পিউটারটি ইউজ করতেছি কম্পিউটার মডেল কি, কম্পিউটার প্রসেসর কত দেওয়া আছে। যেমন আমার কম্পিউটার প্রসেসর দেওয়া আছে Core i5 8th জেনারেশন। এখন আমরা এই অপশনটা তো দেখলাম, এরপরে গুরুত্বপূর্ণ অপশনগুলা এই যে এখানে আপনারা কিন্তু একটা দেখতে পাচ্ছেন যে বিট লকার ড্রাইভ এনক্রিপশন। তো এই বিট লকারের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ড্রাইভগুলা লক করে রাখতে পারেন। তারপরে কালার ম্যানেজমেন্ট মানে বুঝে নিত যে আমরা সাধারণত কালার ম্যানেজমেন্ট বলতে কি বুঝি, কালার অ্যাডজাস্টমেন্ট। আমাদের এখানে কি, এখানে কিন্তু আমাদের এটা কোনো কাজে সাধারণত লাগে না। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অ্যান্ড টাইমস আছে। এই অপশনের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারের টাইম এবং ডেটটাকে ঠিক করে নিতে পারেন। যেমন আমি যদি আমার ডেট এবং টাইমকে চেঞ্জ করি, তাহলে চেঞ্জ ডেট টাইমস এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা যেটাই সিলেকশন করেন, টাইম যেটাই বসান, ওকে করে দিবেন, অ্যাপ্লাই করে দিবেন। ওকে করে দিলেই কিন্তু আমাদের টাইম এবং ডেটটা চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু আমার এখন প্রয়োজন নাই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস প্রিন্টার্স। এখানে যদি একটা ক্লিক করে দেই, আমার কম্পিউটারে যে প্রিন্টারটা কানেক্ট করা আছে সেটা কিন্তু এই যে এখানে আপনার এখানে কিন্তু আপনাদের দেখাবে যে কম্পিউটারটা আপনার কানেক্ট করা থাকবে, মানে যে প্রিন্টারটা আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করা থাকবে সেটা কিন্তু এখানে দেখাবে। তো জাস্ট আমরা এটাকে সিলেকশন করে, ধরেন এখানে আপনার আরও প্রিন্টার দেখাচ্ছে, আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন সেটাকে এরকমভাবে সেটার উপরে রাইট বাটনে ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার করে দিলেই আপনি সেই প্রিন্টারে কিন্তু কোনো কিছু প্রিন্ট করার জন্য কমান্ড দিতে পারবেন। তো আমি এটা ব্যাকে যাই। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন ফাইল এক্সপ্লোরার অপশনস, এখানে যদি ক্লিক করে দেই, এখানে আপনাদের অনেকগুলো অপশন আছে। যেমন এই যে আপনাদের প্রত্যেকটা ফোল্ডারের প্রিভিউ কেমন দেখাবে। আবার আপনারা সাধারণত আমরা মাউসে ক্লিক করি ডাবল, এখানে যদি সিলেকশন করে দেই আমরা কিন্তু মাউসে একটা ক্লিক করলেই যে কোনো কাজ আমরা করতে পারবো।
মাউস আমরা সাধারণত দুইটা ক্লিক করে যে কোনো কাজ করি না, কোনো কিছু ওপেন করি বা যেটাই করি, কোনো একটা কাজে কমান্ড দিলে দুইটা কিন্তু ক্লিক করা লাগে। তো এই অপশনটা যদি চালু করে দেন তাহলে কিন্তু আপনাদের একটা ক্লিক করলেই চলবে। তো আমি ডবল ক্লিকই রাখি, আমি এটা ইউজ টু অ্যাপ্লাই করে দিব, ওকে করে দেব। এরপর আপনারা এখান থেকে ফন্টস অপশনে ক্লিক করে এখানে আপনাদের যতগুলো ফন্টস সাজেস্ট করতেছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এরপরে আরো যদি গুরুত্বপূর্ণ অপশন বলি, সবই তো মোটামুটি গুরুত্বপূর্ণ, কিন্তু এর মধ্যে আমাদের কাজে লাগে যেগুলো সেগুলো দেখাচ্ছি। যেমন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করে দেই, আপনারা যদি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেখতে চান সেক্ষেত্রে তো ধরেন আমি এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমি দেখব, সেক্ষেত্রে আমি এটার উপরে ডাবল ক্লিক করে দেব। এই যে ওয়্যারলেস প্রপার্টিজ আছে এখানে ক্লিক করে দেব। সিকিউরিটি অপশনে ক্লিক করে দেওয়ার পরে শো ক্যারেক্টারস এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ওয়াইফাই এর ভিতরে কি পাসওয়ার্ড দেওয়া আছে সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এটাকে আমরা ওকে করে দিলাম। তো এই অপশনে যারা আপনারা কম্পিউটারে আইপি ইউজ করেন, তো আইপি কিভাবে ইউজ করে, প্রপার্টিসে যাবেন, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এই অপশনে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এই ইউজ দ্য ফলোয়িং আইপি এখানে এরকমভাবে মানে আইপি কিন্তু বসাইয়ে কাজ করতে পারবেন। জাস্ট আপনাদের আইএসপি থেকে মানে যে আইপিটা দিবে সেই আইপি অনুযায়ী কিন্তু আপনারা এখানে বসাইয়ে এভাবে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে বন্ধুরা আপনারা এখান থেকে ব্যাটারির যদি কোনো কিছু চেক করতে চান তো এখান থেকে চেক করে নিতে পারেন। এরপরে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স, এখানে আপনার কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে এখান থেকে আপনারা কিন্তু এক নজর দেখে নিতে পারবেন। তারপরে এই যে এখান থেকে সাউন্ড চেক করতে পারবেন। আমার এখানে এই যে হেডফোনস মানে আমি মাইক্রোফোন কানেক্ট করে নিয়েছি, তো এই জন্য এটা টিকমার দেখাচ্ছে। এরপরে আপনাদের কম্পিউটারে যে ট্রাবল শুটিং হয়, এই ট্রাবল শুটিং এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। ইউজার অ্যাকাউন্টে অনেকগুলো অপশন আছে, আপনারা একটু দেখে নেবেন। তো মোটামুটি আমি কিন্তু আপনাদের কন্ট্রোল প্যানেলের সেটিংগুলা জাস্ট আপনাদের সাথে একটু পরিচয় করাই দিলাম। এখানে আর একটা অপশন আছে যেমন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল, এটাও কিন্তু অনেক সময় আমাদের ভালো কাজে লাগে। অনেক সময় আমাদের এটাকে অন থাকলে এটা অফ করতে হয়, আবার এটা অন থাকলে এটাকে অফ করতে হয়। তো উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন তাদেরই দরকার হয়। তো জাস্ট আপনাদেরকে আমি এই কন্ট্রোল প্যানেল সম্বন্ধে একটু ধারণা দিয়ে গেলাম। তো আমরা এখন ইন্টারনেট ব্রাউজিং কিভাবে করে বা ইন্টারনেট ব্রাউজিংটা আসলে কি সেটা আমরা এখন দেখব। ইন্টারনেট ব্রাউজিং মানে হলো আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন করা থাকবে, এরপর ইন্টারনেট কানেকশন করার পরে যে কাজগুলা করবেন সেটাই কিন্তু ইন্টারনেট ব্রাউজিং। ধরেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম, এখানে আমি যদি ইউটিউব লিখি, ইউটিউব লেখার পরে এন্টার বাটনটা প্রেস করি, এই যে দেখেন আমার এখানে কিন্তু ইন্টারনেটের কানেকশন আছে বিধায় কিন্তু এখানে ভিডিওগুলো ইউটিউবের শো করতেছে। তো আপনারা জাস্ট ইউটিউব আসার পরে যে এরকমভাবে ভিডিও কিন্তু ক্লিক করে দেখতে পারেন। অথবা আপনি ফেসবুক চালান, তো এখানে লিখলেন ফেসবুক, লেখার পরে এন্টার বাটন প্রেস করে দিলেন, আপনার কিন্তু এখানে ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেল।
অথবা আপনি ধরেন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করবেন। ধরেন অনলাইন থেকে আমরা অনেক সময় যেগুলা টাকা দিয়ে কিনতে হয় না, ফ্রি সফটওয়্যার, ধরেন আমি একটা সফটওয়্যার লিখলাম PDF গিয়ার, এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করব। তো জাস্ট আমি এন্টার বাটনে প্রেস করলাম, এই যে অপশনটা দেখাচ্ছে সফটওয়্যারের, জাস্ট আমি এটা দেখাচ্ছি কেন, আপনারা যে কোনো ফ্রি সফটওয়্যার যাতে সহজে নামাইতে পারেন, সেটা কিভাবে নামাবেন আমি একটা দেখাচ্ছি, এরপর আপনারা যত ইচ্ছে তত নামাইতে পারবেন। তো নামানোর প্রসেসটা হলো যে আমি PDF গিয়ারে ক্লিক করে দিলাম। এই যেরকম সবগুলা সফটওয়্যার দেখাবে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করে দিবেন। আর যে সফটওয়্যারে আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করেন না কেন, ঠিক এইরকমই ওই ফ্রি ডাউনলোড নামে একটা অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলে থ্যাংক ইউ জানাবে আপনাকে, এরপরে দেখবেন যে আপনার ওই সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করবে। তো বন্ধুরা, কম্পিউটারে যদি কোনো ফাইল, ফোল্ডার, ডকুমেন্টস, আপনার প্রয়োজনীয় কোনো কিছু যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা সেটা কিভাবে খুঁজবেন? জাস্ট দিস পিসিতে ক্লিক করে দেবেন, সার্চ দিস পিসি। এখানে আপনারা যে সফটওয়্যারটা খুঁজতেছেন, যে ফাইলটাকে খুঁজতেছেন, যে আপনি যাই খুঁজেন না কেন, আপনি যাই খুঁজতে চাচ্ছেন, জাস্ট এখানে আপনি টাইপ করে এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন বা এন্টার করে দিবেন। আপনাদের কিন্তু ওই ফাইলটা আপনাদের সামনে এরকমভাবে সার্চিং হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, যদি আমি একটা ফাইল খুঁজি, ধরেন আমি ধরেন আমি জাস্ট টেস্ট নামে একটা ফাইল হারাই ফেলছি, খুঁজবো। তো আমি টেস্ট লিখলাম, টেস্ট লেখার পরে কিন্তু এটা ওয়ার্কিং অন ইট, কাজ করতেছে। তো এখানে টেস্ট নামে যতগুলা কিছু দেখাচ্ছে সবগুলা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনাদের যে ফাইলটা আপনি খুঁজতেছেন সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে কপি করে এবং কিভাবে কাট করে। তো একটা ফাইল, ফোল্ডার, সফটওয়্যার, ডকুমেন্টস ধরে নেন, আমি এই ফাইলটাকে একটা কপি করব, ডুপ্লিকেট একটা কপি করব। সেটা কিভাবে করব? জাস্ট এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর দেখবেন কপিতে ক্লিক করে দেব, এরপর আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু এই ফাইলটা কি হয়ে গেল, একটা ডুপ্লিকেট কপি ফাইল হয়ে গেল। এভাবে আপনারা ফোল্ডার, ফাইল, এক্সেল, ওয়ার্ড যা বলেন সবই কপি অ্যান্ড পেস্ট করতে পারবেন। তো বন্ধুরা, কম্পিউটারে ডাটা এন্ট্রি কিভাবে করবেন আমি আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম যে কিভাবে এক্সেল এবং ওয়ার্ডের ফাইল ওপেন করতে হয়। নিউতে যে এক্সেলে ফাইলটা ক্লিক করে ওপেন করলাম, আবার নিউতে যে ওয়ার্ডের ফাইলটা আমি ওপেন করলাম। তা আমি যদি ওয়ার্ডের কাজটা আগে দেখাই, তো আমি ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করে নিলাম। তো আমি এটা হইলো আমার ফন্ট, এটাকে আমি বাড়াইয়ে 48 করে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে।
লিখলাম এখানে I am a teacher of computer science, এটা আমি লিখলাম। তো এটা লেখার পরে আমি এটাকে যদি বিভিন্ন ধরনের ডিজাইন করতে চাই বা এটাকে আমি যদি বোল্ড করতে চাই, ইটালিক করতে চাই, আন্ডারলাইন করতে চাই, কোনো কালার দিতে চাই, যত ধরনের কাজ আছে, আমি এটাকে যদি ফন্ট চেঞ্জ করতে চাই, আমি এটার যত ধরনের কাজ আছে আমি যা ইচ্ছা তাই করতে চাই, তাহলে কিন্তু আমাদের, তো বন্ধুরা আমরা ওয়ার্ডের যত কাজই আছে, ওয়ার্ডের যত কাজই আমরা শিখতে চাই, আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওয়ার্ডের যত কাজ আছে, ওয়ার্ডের সবগুলা কাজই আপনারা A to Z ফুল কোর্স এখান থেকেই শিখতে পারবেন। কেমন? আমরা যদি এক্সেল ওপেন করি, মূলত ডাটা এন্ট্রির কাজ আমরা এক্সেলেই করে থাকি। তো এক্সেল ডাটা এন্ট্রি করার জন্য ঠিক আপনারা যত ধরনের ডাটা এন্ট্রি বা যেভাবেই ডাটা এন্ট্রি করতে চান, তো আপনাদের তো এক্সেলের কাজগুলা শিখতে হবে। তো এক্সেলের কাজগুলা কেমনে করে সেটা আপনারা যদি পুরোপুরি শিখতে চান, জানতে চান, দেখতে চান, তাহলে একটা লিঙ্ক দিয়ে দিলাম জাস্ট এক্সেলের ফুল কোর্সের। এক্সেলের যাবতীয় যত কাজ আছে সবগুলা কিন্তু আপনারা এখান থেকে শিখে নিতে পারবেন। ইভেন আমার চ্যানেলে এক্সেলের অ্যাডভান্স লেভেলের কাজগুলাও আমার চ্যানেলে আমি দিয়ে রাখছি। আপনারা চাইলে এই চ্যানেল থেকে সবগুলা কাজ দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, সেটা প্রিন্ট করার সহজ উপায় হলো আমরা কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করব। Ctrl+P প্রেস করলেই আমাদের সামনে এরকম কিন্তু একটা প্রিভিউ চলে আসবে। এরপরে আপনার পিসির সাথে যে প্রিন্টারটা কানেকশন করা আছে সেই প্রিন্টারটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে প্রিন্ট নামে যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করলেই কিন্তু কমান্ড দেওয়াটা শুরু করবে। তো আমরা এই প্রিন্ট অপশনে একটা ক্লিক করে দেখি কি হয়। তো প্রিন্ট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের দেখেন চলে আসছে প্রিপারিং প্রিন্ট জব। আমরা যদি প্রিন্টারের দিকে তাকাই, দেখেন একটি কাগজ কিন্তু প্রিন্ট হইল। তো বন্ধুরা, আমি আসলে আপনাদেরকে শিখাইতে শিখাইতে নিজে একটু দুর্বল হয়ে গেছি, যেহেতু 1-1.5 ঘন্টা টিউটোরিয়াল আর এটা অনেক বিশাল একটা ব্যাপার। তো আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এত লম্বা সময় আমার সাথে ছিলেন। তো ভিডিওটা অবশ্যই উপকারী ছিল। তো ভিডিওটা ভালো লাগলে আমার এবং আমার টিমের যারা মেম্বার আছে, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা হলো প্রথম রিকোয়েস্ট। দেন আমরা যেন আপনাদের কাজ জীবনে এরকম সেবা দিয়ে যেতে পারি, সেজন্য আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন, লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।